তোমার কাছে আমি যে কবিতা শুনেছি এখন পর্যন্ত তাই আমার কাছে কবিতার সার্থক আবৃত্তি। যদিও তুমি কোনো ভালো আবৃত্তিকার নও, মঞ্চেও তোমাকে কেউ কখনো দেখেনি, তোমার কণ্ঠস্বরও এমন কিছু অসাধারণ নয়, বরং তুমি অনেক সাধারণ শব্দই হয়তো এখনো ভুল উচ্চারণ করো। যেমন, না থাক, সেসব তালিকা এখানে নিষ্প্রয়োজন। কোনো কথাতেই আঞ্চলিকতার টান থাকাটাও অস্বাভাবিক নয়, কিন্তু তাতে কিছু এসে যায় না। তোমার এসব ত্রুটি সত্ত্বেও তোমার কাছেই আমি কবিতার উৎকৃষ্ট আবৃত্তি শুনেছি। এমনকি ভুল উচ্চারণ ও আঞ্চলিকতার টানেও কবিতা যে কখনো এমন অনবদ্য ও হৃদয়গ্রাহী হতে পারে, তা আমি এই প্রথম তোমার কাছে কবিতা শুনেই বুঝলাম। কবিতা যে কতটা আবৃত্তিযোগ্য শিল্প আর কতখানি মন আকুল করা ভাষা, তাও আমি এই প্রথম প্রত্যক্ষ করলাম যেদিন তুমি আমার কানের কাছে মুখের একটি কবিতা শোনালে। সেদিন থেকেই বুঝলাম কবিতার সার্থক আবৃত্তি আসলে বুকের ভেতর, কেবল তুমি সেই আবৃত্তি করতে পারো। কোনো কবিতার এর চেয়ে ভালো আবৃত্তি আর কিছুই হতে পারে না, যদি সেই কবিতা তোমার মতো কোনো সহৃদয় পাঠিকা আবৃত্তি করে কবির কানে কানে। তখন একসঙ্গে 10 লক্ষ মৌমাছি বুকের ভেতর ওঠে গুঞ্জন করে, 1 লক্ষ প্রজাপতি এসে ঘিরে বসে কাঁধ আর বাহুতে, আরো 1 লক্ষ পাখি একসাথে ওঠে গেয়ে গান। এর চেয়ে ভালো আবৃত্তি আমি আর কোথাও শুনিনি, যদিও তুমি কোনো ভালো আবৃত্তিকার নও। সেদিন খুব ভয়ে ভয়ে আর সংকোচে ধীরে ধীরে আবৃত্তি করেছিলে আমার একটি ছোট্ট কবিতা। তার সবটুকু শেষ করেছিলে কিনা তাও আজ ঠিক করে মনে নেই, কিন্তু এটুকু মনে আছে, এর চেয়ে ভালো আবৃত্তি আর কিছু হতে পারে না। তোমার সেই সলজ্জ গোপন আবৃত্তির মধ্যেই সম্পূর্ণ সফল হয়েছিল কবিতাটি। কবিতা বাঁচে ভালোবাসায়, কেবল ভালোবাসায়।